2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে, যা জুলাই আন্দোলনের বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের দাবি, এই উদ্যোগ সৎ করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করবে। আজ রাজধানীতে জাতীয় বাজেট 2025-26 সিপিডির পর্যালোচনায় এসব কথা উঠে আসে। বলা হয়, প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সংকট মোকাবেলায় যা আমলে নেওয়া দরকার ছিল। জানানো হয়, রাজস্ব সংক্রান্ত বেশ কিছু উদ্যোগ বাজেটে ঘোষিত সমতামুখী এবং টেকসই উন্নয়ন কাঠামোর ধারণার সঙ্গে সাংঘর্ষিক। কর কাঠামো বিন্যাস করতে গিয়ে 6টি শ্রেণী করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, নিম্নবিত্ত মানুষের কর হার বেশি হবে উচ্চবিত্তদের, যা কম পড়বে, যা বৈষম্যমূলক। অপ্রত্যাশিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে, তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়।